বিশ্রামগঞ্জের সমস্ত বাঙালিরা এখান থেকে বাস্তব এখান থেকে পালিয়ে যেতে হবে। আপনারা যদি 200 জন লাঠি নিয়ে যদি করতে পারে, আমরা দাও নিয়ে 500 জন আমরা করবো। এটা কোনো প্রবলেম, নো প্রবলেম ফ্রম আস। This is not 1980 Tiprasa. This is a 2025 Tiprasa. मुबागरा महाराष्ट्र का टीम है। त्रिपुरार मालिक के আমরা বাঙালি, আগরতলা মালিক কে আমরা বাঙালি, বিশ্রামগঞ্জ মালিক কে। আসুন, আপনি বিশ্রামগঞ্জে আসুন। নেটটা ডিস্টার্ব করছে, সেই জন্য আমার লাইফটা ডিস্টার্ব হচ্ছে। বিশ্রামগঞ্জ বাজারে একজন ব্যক্তি, সবাই জানে বিশ্রামগঞ্জ 1928-এ যখন আমাদের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য নির্মহল তৈরি করার জন্য যখন মেলাগড়ে যখন যান, সেই বিশ্রামগঞ্জ এই জায়গাটার মধ্যে মহারাজ একটা রেস হাউস এবং রেস করেছিলেন। সেই কারণে বিশ্রামগঞ্জের নামটা আজকে চেঞ্জ করতে পারেনি, ল্যাংলা মাহাতি এবং বিশ্রামগঞ্জ। আজকে ত্রিপুরা মালিককে এবং আগরতলা মালিককে তাদেরকে আমি বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশ্রামগঞ্জ প্রায় অ্যারাউন্ড 1500 উপরে ফ্যামিলি আছে বিশ্রামগঞ্জ বাজারে। মনে রাখুন, বিশ্রামগঞ্জ বাজারে অ্যারাউন্ড 1500 অ্যাবাভ এখানে জেনারেল লোক আছে। এখানে এই জায়গাটা ডোনেট করা হয়েছিল মানিক দেববর্মা। বিশ্রামগঞ্জ বাজার, বিশ্রামগঞ্জ স্কুল, বিশ্রামগঞ্জ হসপিটাল, বিশ্রামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিশ্রামগঞ্জ PWD, বিশ্রামগঞ্জ থানা, সমস্ত জায়গা মানিক দেববর্মার নামে ওখানে কাগজ আছে। রায়তি এবং দলিল আছে, ওখানে দলিল আছে। মানিক দেববর্মা 3 ছেলে আছে, ওই গ্র্যান্ডসান আছে, গ্র্যান্ডডটার আছে মানিক দেববর্মার। সব কাগজ ক্লিয়ার আছে। এখন সেই কাগজটা নিয়ে যদি জমিত ফেরত 1984 একে যদি আমরা ত্রিপুরা রাজ্যে যে আইনে যদি কেস করি, অবশ্যই ত্রিপুরাসাদেরকে জমি কেউ হস্তান্তর করতে পারবে না। দলিলে অলরেডি লেখা আছে। এখন কি করব? বিশ্রামগঞ্জের সমস্ত বাঙালিরা এখান থেকে বাস্তব এখান থেকে পালিয়ে যেতে হবে। আমরা এখন যদি কেস করি, লাফালেও হবে না, ডকুমেন্ট থাকতে হবে। আমাদের কাছে অল ক্লিয়ার ডকুমেন্ট আছে। বিশ্রামগঞ্জ বাজারে 100 খানি জায়গার যে ডোনেট করেছিল মানিক দেববর্মা, অ্যালং উইথ পর্চা এবং দলিল। এখন আপনি বলুন, ত্রিপুরা মালিককে, আগরতলা মালিককে। আমি চন্দন চ্যাটার্জি এগেন্সে এবং গণরুদ্র পাল এগেন্সে আমি আজকে এফআইআর করছি। তাছাড়া চন্দন চ্যাটার্জি, ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করে নিলাম। উনি একজন সিলেটের লোক। উনি সিলেটে মাঝে মধ্যে সিলেটে থাকে, ম্যাক্সিমাম টাইম থাকে করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্টের মাঝখানে, শিলচর করিমগঞ্জ মাঝখানে। উনি ত্রিপুরার লোক না। উনি এখানে উস্কানিমূলক করে, ইন্টারফিয়ার করে এখানে দাঙ্গার একটা সৃষ্টি করতে চেষ্টা করছে, যেটাকে ত্রিপ্রাসাদের 125 অ্যামেন্ডমেন্টটা কীভাবে আটকানো যায়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি এটাকে দৃষ্টি আকর্ষণ হয়েছে না হয়েছে না, এটা আমার জানার দরকার নেই এবং আমার জানার দরকার নাই। আপনারা যদি 200 জন লাঠি নিয়ে যদি করতে পারে, আমরা দাও নিয়ে 500 জন আমরা করব। এটা কোনো প্রবলেম, নো প্রবলেম ফ্রম আস। দিস ইজ নট 1980 Tiprasa. This is a 2025 Tiprasa. मुबागरा महाराष्ट्र का टीम है। এখন আপনারা যান, এখন মেলাগড়ের সাইডে পাইডে যে দাস পরিবারগুলো যে আছে, শোল বাবু কালকে একটা প্রেস মিট করে
সুবল ভৌমিক, উনি তো সুনামুরার লোক, উনি অবশ্যই জানে। উনি কালকা প্রেসমিট করে বাঙালির বিরুদ্ধে কথা বলেছিল, সত্যি কথা। আমাদের যে নির্মহলের সাইড ফাটে যে বাড়িগুলো দেখছে, এই বাড়িগুলো সবাই অবৈধ বাংলাদেশি। এখানে কোনো কাগজপত্র করতে পারবে না। এটা মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য এবং কাঞ্চন প্রভা দেবী নামের এবং আমাদের প্রয়াত মহারাজ কৃত বিক্রম নামে ওয়ারিসের কাগজ এখনো আছে। আপনারা যদি দেখতে চান মেলা করে তহসিলে গিয়ে আপনারা কাগজটা, যদি কেউ যদি চায়, আমি একটু পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি কাগজটা বের করে আপনাদেরকে দিব, বিশ্রামগঞ্জের ডিটেলসটা দিব। বিশ্রামগঞ্জে একটা এখন বাজারে একটা পঞ্চায়েত আসছে, জিপি গ্রাম পঞ্চায়েত। এটা কিভাবে গ্রাম পঞ্চায়েতটা বানানো হয়েছিল এটাও আমি স্পষ্ট করে বলছি। বিশ্রামগঞ্জে একটা গ্রাম পঞ্চায়েত, যে জবরদস্ত গ্রাম পঞ্চায়েত বলে ওকে। যেমন আমাদের সমতল আমতলে হারুংপাড়া, এটা আগে এডিসি ছিল। পুষ্কর বাড়ি একটা পার্ট, এটা আগে এডিসি ছিল, ডিস্ট্রিবিউটার মেজরিটি। চুপুকুর একটা পার্ট। এই 3টা পার্টটা নিয়ে তারা জেনারেলের দোকায়া এটারে করছে, এই জিপি বানাইছে। এখন হারুংপাড়া, সমতল, আমতলি সব এডিসি ঢুকে গেছে। আমতলি দুটো বেশি হয়ে গেছে। ত্রিপুরা বিশ্রামগঞ্জ, বরকবাড়ি এবং যে ঝুপুকুর সব আমতলিতে এসে পড়েছে। এখন পুষ্করবাড়ি এসে পড়েছে এডিসিতে। এখন টোটালি ডিজলভ হয়ে যাবে। ভিলেজ কাউন্সিল নির্বাচন করলে বিশ্রামগঞ্জের বাজারে কোনো জেনারেল থাকবে না এবং গ্রাম পঞ্চায়েত থাকবে না, ডিজলভ হয়ে যাবে। এটা 2 দিনের মধ্যে। এটা অবৈধ গ্রাম পঞ্চায়েত বলে আর কি। এইরকম সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা এইভাবে তারা জবরদস্তি গ্রাম পঞ্চায়েত জেনারেল বানায়।